বন্ধুরা, আজ আমার শ্রী শ্রী ভাগবত গীতার পঞ্চদশ অধ্যায়ের সপ্তম দিন আমি পড়ছি, আপনারা শুনুন। শ্লোক: সর্বস্ব চাহুং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতি জ্ঞানম পোহনং চ বেদৈশ্চ সর্বৈরহমেব বেদ্য বেদান্ত কৃদ বেদ বিদেব চাহম। শ্রীল প্রভুপাদের গীতার গান। সবার হৃদয়ে আমি সন্নিবিষ্ট অন্তর্যামী, আমা হতে স্মৃতি জ্ঞান মন। আমি সে জাগায় কারে, আমি সে ভুলাই তারে, আমা হতে হয় অপহরণ। যত বেদ পৃথিবীতে আমার সে তল্লাশেতে, আমি হই সব বেদ বেদ্য। আমি সে বেদান্তবিদ, আমি সে বেদান্তকৃত, বেদান্তের কথা শুনো অদ্য। অনুবাদ: আমি সকলের হৃদয়ে অবস্থিত আছি এবং আমার থেকেই সমস্ত জীবের স্মৃতি এবং জ্ঞান উৎপন্ন বিলোপ হয়। আমি সমস্ত বেদের জ্ঞাতব্য, সমস্ত বেদান্ত কর্তা এবং বেদ বেত্তা। তাৎপর্য: পরমাত্মা রূপে ভগবান সকলের হৃদয়ে বিরাজ করেন এবং তার থেকে কর্মের সূচনা হয়। জীব তার পূর্ব জীবনের সব কথা ভুলে যায়, কিন্তু সমস্ত কর্মের সাক্ষী পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে তাকে কর্ম করে যেতে হয়। সুতরাং তার পূর্বকৃত কর্ম অনুসারে সে কর্ম করতে শুরু করে। সেজন্য যে জ্ঞানের প্রয়োজন ভগবান তাকে তা দান করেন, তিনি তাকে স্মৃতি দান করেন এবং তিনি তাকে তার পূর্ব জীবন সম্বন্ধে বিস্মৃতিও দান করেন। এইভাবে ভগবান কেবল সর্বব্যাপ্তই নন, তিনি প্রতিটি জীবের অন্তরে বিরাজমান। তিনি নানা রকম কর্মফল দান করেন। তিনি নির্বিশেষ ব্রহ্মরূপে, পরম পুরুষোত্তম ভগবান রূপে বা হৃদয়ে স্থিত পরমাত্মা রূপেই কেবল আরাধ্য নন, বেদ অবতার রূপেও তিনি আরাধ্য। বেদ মানুষকে যথার্থ পথ প্রদর্শন করে, যাতে তারা যথাযথভাবে তাদের জীবন গড়ে তুলতে পারে, যাতে তারা তাদের প্রকৃত আলোয় ভগবদ্ধামে ফিরে যেতে পারে। বেদ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে জ্ঞান দান করে এবং শ্রীকৃষ্ণ ব্যাসদেব রূপে অবতীর্ণ হয়ে বেদান্ত সূত্র প্রণয়ন করেন। বেদান্ত সূত্র সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে ব্যাসদেবের ভাষা হচ্ছে বেদান্ত সূত্রের যথার্থ তত্ত্ব উপলব্ধি। পরমেশ্বর ভগবান এতই পূর্ণ যে বদ্ধ জীবের উদ্ধারের জন্য তিনি তার খাদ্যদ্রব্যের সরবরাহকারী এবং পাচনকারী, তার কর্মের সাক্ষী বেদরূপে তার জ্ঞানদাতা এবং চতুর্বেদ থেকে শুরু করে বেদান্ত ভাষা, উপনিষদ, পুরাণ আদি সমস্ত শাস্ত্রে পরমেশ্বর ভগবানের যশ কীর্তিত হয়েছে। বৈদিক আচার অনুষ্ঠান অনুশীলন করার ফলে, বৈদিক দর্শন আলোচনা করার ফলে এবং ভক্তিযোগে ভগবানের আরাধনা করার ফলে তাকে লাভ করা যায়। সুতরাং বেদের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা। বেদ আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করার নির্দেশ দেয় এবং পথ প্রদর্শন করে। পরম পুরুষোত্তম ভগবান হচ্ছেন পরম লক্ষ্য। সে কথা প্রতিপন্ন করে বেদান্ত সূত্র বলছে, তত্ত্ব সমন্বয়াৎ তিনটি পর্যায়ে সার্থক পরিপূর্ণতা অর্জন করা যায়। বৈদিক শাস্ত্র উপলব্ধি করার মাধ্যমে পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কের কথা জানতে পারা যায়। বিভিন্ন পদ্ধতি প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে ভগবানের দিকে অগ্রসর হওয়া যায় এবং অবশেষে জীবনের পরম লক্ষ্য পরম পুরুষোত্তম ভগবানের শ্রী পাদপদ্মে উপনীত হওয়া যায়। এই শ্লোকে বেদের উদ্দেশ্য, বেদের উপলব্ধি, পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণরূপে ভগবদ্গীতার শিক্ষক, তিনি বদ্ধ জীবাত্মার আরাধ্য। এইভাবে ভগবান সর্বমঙ্গলময়, তিনি পরম দয়াময়। অন্তঃপ্রবিষ্ট শাস্তা জনানাম। দেহ ত্যাগ করার সঙ্গে সঙ্গে জীব সব কিছু ভুলে যায়, কিন্তু পরমেশ্বর ভগবানের দ্বারা উদ্বুদ্ধ হয়ে সে আবার কর্তব্যকর্ম শুরু করে। যদিও সে তার পূর্বজন্মের সব কথা ভুলে যায়, তবু সে যেখানে তার কর্ম শেষ করেছিল সেখান থেকে আবার শুরু করবার জন্য ভগবান তাকে বুদ্ধি দান করেন। সুতরাং হৃদয়ে অবস্থিত পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে জীব যে কেবল জাগতিক সুখ দুঃখ ভোগ করে তা নয়, তার কাছ থেকে বৈদিক জ্ঞান উপলব্ধি করার সুযোগও সে পায়। কেউ যদি বৈদিক জ্ঞান গভীরভাবে প্রয়াসী হন, তাহলে শ্রীকৃষ্ণ তাকে উপযুক্ত বুদ্ধিও দান করেন। আমাদের উপলব্ধির জন্য তিনি কেবল বৈদিক জ্ঞান দান করেছেন, কারণ ব্যক্তিগতভাবে শ্রীকৃষ্ণকে জানা জীবের প্রয়োজন। বৈদিক শাস্ত্রে সে সম্বন্ধে প্রতিপন্ন করা হয়েছে, যোহসৌ সর্বৈ বেদই গীয়তে, এবং বেদের লক্ষ্য স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। শ্লোক:
দাবিমৌ পুরুষৌ লোকে খরশ্চাক্ষর এরচ খরং সর্বাণী ভূতানি কূটস্থক্ষর উচ্চতে। শ্রীল প্রভুপাদের গীতার গান, বদ্ধ মুক্ত পুরুষ সে হয় দ্বিপ্রকার, দুই নামে পরিচিত সে ক্ষয় অক্ষর, বদ্ধ জীব যত হয় তার খর নাম, অক্ষর কূটস্থ জীব নিত্য মুক্ত ধাম। অনুবাদ, খর এবং অক্ষর দুই প্রকার জীব রয়েছে। এই জড়জগতে প্রতিটি জীবই খর এবং চিৎ জগতে প্রতিটি জীবই অক্ষর। তাৎপর্য, পূর্বেই বর্ণিত হয়েছে যে ব্যাসদেব রূপে অবতরণ করে ভগবান বেদান্ত সূত্র প্রণয়ন করেন। এখানে ভগবান সংক্ষেপে বেদান্ত সূত্রের সারাংশ বর্ণনা করছেন। তিনি বলছেন যে যা সংখ্যায় অনন্ত তাদের দুটি শ্রেণীতে বিভক্ত করা যায়, যথা খর এবং অক্ষর। জীব হলো ভগবানের সনাতন অবিচ্ছেদ্য বিভিন্নাংশ। তারা যখন জড়জগতের সংস্পর্শে থাকে তখন তাদের বলা হয় জীবভূত, এবং ভগবদ্গীতার সংস্কৃত শ্লোকে এখানে বলা হয়েছে সর্বাণী ভূতানি, অর্থাৎ তারা হচ্ছে খর। যারা পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গে একাত্মভাবে যুক্ত তাদের বলা হয় অক্ষর। একাত্মভাবে যুক্ত কথাটির অর্থ এই নয় যে ওদের কোনো ব্যক্তিসত্তা নেই, তার অর্থ হচ্ছে যে তারা ভগবানের থেকে বিচ্ছিন্ন নন। সৃষ্টির উদ্দেশ্যকে তারা সকলেই মেনে নিয়েছেন। অবশ্য চিৎজগতে সৃষ্টি বলে কিছু নেই, তবে বেদান্ত সূত্রে বর্ণনা অনুসারে পরম পুরুষোত্তম ভগবান হচ্ছেন সমস্ত সৃষ্টির উৎস, তাই সেই ধারণাই এখানে ব্যাখ্যা করা হয়েছে। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাবো।